স্টেট গভর্নমেন্টও সেগ্রিগেশন চাইছে, সেক্ষেত্রে এটুকু আমরা আশার আলো দেখতে পারি এবং ম্যাক্সিমাম লয়ারও সেগ্রিগেশনের পক্ষেই বলছেন। সেক্ষেত্রে আমরা কোনোরূপ কোনো দুর্নীতি করে এখানে জয়েন হইনি এবং আমি এবং আমার মতো আরও 4000 জন আছে যারা অন্য গভর্নমেন্ট জব রিজাইন করে এখানে জয়েন করেছি। সিবিআই যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়নি, তার মানে যারা মানে কাজেতে অ্যাপয়েন্টই হয়নি, তারাও কিন্তু সিবিআই লিস্টে রয়েছে। আজকে সুপ্রিম কোর্টে শেষ শুনানি ছিল এবং সেই শুনানির পর্ব শেষ হলো এবং আমরা দেখলাম রায়দান স্থগিত রয়েছে। আজকে সর্বোপরি যে শুনানি যেভাবে চললো, কোথাও কি একটু মানে স্বস্তির দিকে আছেন যে যেখানে বলা হচ্ছে সেগ্রিগেশন সম্ভব, এই কথাটি শোনার পরে? দেখুন, সেগ্রিগেশন সম্ভব এটা তো সমস্ত ম্যাক্সিমাম লয়াররাই আজকে এই অনারেবল সুপ্রিম কোর্টে এই দাবি জানিয়েছে, এমনকি আমাদের এসএসসি স্টেট এবং বোর্ডও তাই দাবি জানিয়েছে। সেক্ষেত্রে এটুকুর আশা যে যদি যেহেতু আমাদের এসএসসি অ্যাপয়েন্টিং অথরিটি, এসএসসি এবং বোর্ড, এসএসসি আমাদের রেকমেন্ড করেছেন এবং বোর্ড আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, এবং এই দুই অ্যাপয়েন্টিং অথরিটি যেখানে সেগ্রিগেশন চাইছে এবং স্টেট গভর্নমেন্টও সেগ্রিগেশন চাইছে, সেক্ষেত্রে এটুকু আমরা আশার আলো দেখতে পারি এবং ম্যাক্সিমাম লয়ারও সেগ্রিগেশনের পক্ষেই বলছেন। সেক্ষেত্রে আমরা আজকে দেখি সিজিআই কি মনে করছেন, সেটা তো উনিই জানেন। পরবর্তীকালে এটুকু আশা রাখছি যে সেগ্রিগেশন সম্ভব। আমি যদি বলি যে ধরনের সংখ্যার একটা কথা বলা হচ্ছে এসএসসি কমিশনের তরফ থেকে, একটি অন্যটি সিবিআইয়ের তরফ থেকে, যদিও সংখ্যাটির মধ্যে অনেকটাই একই সংখ্যা আছে কিন্তু কিছুটা হলেও সংখ্যার হেরফের আছে। কোনটা আপনার মনে হচ্ছে যে মানে প্রধান বিচারপতির তরফ থেকে মান্যতা বেশি দিতে পারে? কারণ সিবিআই যে তথ্য দিচ্ছে সেই তথ্যর সঙ্গে অন্য সংস্থার তথ্য কিন্তু এক মিল আছে, সেটা সিবিআইকে আজকে সিবিআই জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতিকে। হ্যাঁ, সিবিআই যে তথ্য দিয়েছে এবং এসএসসি যে তথ্য দিয়েছে, দুটোর মধ্যে একটু মিসম্যাচ যেটা হলো, সেটা কিন্তু আজকের এসএসসি লয়ার জয়দীপ গুপ্তা খুব ভালোভাবে ডিফেন্ড করেছেন। সেটা হলো সিবিআই যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়নি, তার মানে যারা মানে কাজেতে অ্যাপয়েন্টই হয়নি, তারাও কিন্তু সিবিআই লিস্টে রয়েছে। এবং সেক্ষেত্রে এসএসসির যে লয়ার, সে ভালোভাবে বলে দিয়েছেন যে এরা অ্যাপয়েন্টমেন্ট পায়নি, অতএব এদেরকে বাদ দিয়ে যারা শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের বেসিসেই আমরা ওএমআর মিসম্যাচ এবং র্যাঙ্ক জাম্প এবং এগুলো আইডেন্টিফাই করেছি, এবং সেক্ষেত্রে এসএসসির রিপোর্টটাকেই গুরুত্ব দিয়ে বিচার করা সম্ভব বলে আমরা মনে করছি। আপনার কি মনে হচ্ছে মানে বিচারপতি ঠিক কোন দিকে যাবে? কারণ কোথাও এই যে মানে সিদ্ধান্ত যে রায়দান, সেই রায়দানের ওপর পুরোটা কিন্তু নির্ভর করছে। একদমই তাই। এবারে চিফ জাস্টিস উনি একজন আমাদের সব থেকে চেয়ারে বসে আছেন, ওনার উপরেই সমস্ত কিছু রয়েছে। ওখানে দুজন আছেন, জাস্টিস সঞ্জীব খান্না এবং জাস্টিস সঞ্জীব কুমার। ওনাদের উপর আমরা আশা রাখছি, যেহেতু সুপ্রিম কোর্ট একটা সর্বোচ্চ বিচার ব্যবস্থার মধ্যে রয়েছে, সেখানে আমরা এটুকুই আশা রাখবো যে সত্যের জয় হোক। আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, আমরা কোনোরূপ কোনো দুর্নীতি করে এখানে জয়েন হইনি, এবং আমি এবং আমার মতো আরও 4000 জন আছে যারা অন্য গভর্নমেন্ট জব রিজাইন করে এখানে জয়েন করেছি। সেক্ষেত্রে এটাই আমাদের আশা যে সত্যের জয় হোক, ন্যায়ালয়ে ন্যায় পাক। আজকে দিদি 46তম দিন, আপনারা এতদিন ধরে এখানে আন্দোলনরত রয়েছেন। আজকে শেষ শুনানি ছিল এবং ইতিমধ্যে রায়দান স্থগিত করে দেওয়া হয়েছে। আপনারা কি ভাবছেন আন্দোলনকে এখানে চালিয়ে যাওয়ার জন্য এখনও পর্যন্ত? কারণ রায়দানের এখনও দিন বলা হয়নি। না, রায়দানের দিন এখনও বলা হয়নি এবং সেটা আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। আমাদের নেতৃত্ব যারা ওখানে গেছেন, দিল্লিতে গেছেন, তারাও ফিরুক, এটা একটা আলোচনার বিষয়। আলোচনা করে তারপর এটা আমরা ডিসিশন নেব যে আন্দোলন আমাদের আরও চলবে না এখানেই আমরা স্থগিত করব। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।